হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে একটি শীতকালীন সবজির পাকোড়া নিয়ে হাজির হয়েছি। শীত মানেই সবজি, শীত মানেই খাওয়া দাওয়া, শীত মানেই খাওয়া দাওয়াতে খুবই আনন্দময় একটি জীবন। শীতের সবজি এবং শীতের পিঠা খুবই ভালো লাগে খেতে। তাই আমি আজকে আপনাদের সামনে সহজ সরলভাবে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। চলেন কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করি তা আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। দেখেন বন্ধুরা, এখানে আমি একটি কড়াই বসিয়েছি চুলাতে। কড়াইতে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি কিছুটা লবণ অ্যাড করে দিলাম। তারপরে কিছুটা হলুদের গুঁড়া, কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিব। এই পর্যায়ে এগুলা পানিটার সাথে মিশিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে আমার পানিটা যখন বলক আসবে, তারপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপিগুলোকে ভালোভাবে একটু ভাপ দিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে আমি ফুলকপি দিয়ে দিয়েছি। ফুলকপি দিয়ে এখানে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে বাপিয়ে নেব। কিছুটা বাপানোর পরে ফুলকপিটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দেখেন আমার এই ফুলকপিটা বাপানো হয়ে গেছে। ফুলকপিটা দেখতে এখনও আস্ত আস্ত আছে, একটু ভেঙে নাই। এই পর্যায়ে আমি একটা বাটিতে বেসন নিয়ে নিব। এই যে একটা বাটিতে বেসন নিয়ে নিচ্ছি। বেসন দিয়েছি এই কাপে 3 কাপ। এর সাথে চালের গুঁড়া দিয়ে দিব 1 কাপ। যাদের বাসায় কর্নফ্লাওয়ার আছে তারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি এখানে চালের গুঁড়াটা ব্যবহার করছি, যেহেতু সচরাচর সবার বাসায় চালের গুঁড়াটা থাকে, কর্নফ্লাওয়ার সবার বাসায় থাকে না। এই জন্য আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে এই ফুলকপির পাকোড়াটা তৈরি করে নিলাম। এই ব্যাটারটা তৈরি করতে প্রথমে আমি এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া, সামান্য স্বাদ পরিমাণে আপনার লবণ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ভালোভাবে একটু পানি দিয়ে এটাকে মেখে নিব। কারণ এইভাবে আমি যেভাবে মেখে নিতেছি, আপনারা যদি এইভাবে ব্যাটারটা মেক করে নেন তাহলে এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা লাগবে না। ভালোভাবে ফেটে নিলে এটাই সুন্দরভাবে ফুলে উঠবে। দেখেন বন্ধুরা, এখানে আমি ব্যাটারটা সুন্দর করে পাঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর সাথে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। শীতকালীন সবজির সাথে ধনেপাতা না দিলে আপনার শীতের যে আমেজ এটাই আসে না। তাই এর সাথে ধনেপাতা অ্যাড করে দিলাম। হলুদের ভিতরে সবুজ কালারের পাতাটা দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। তাই আর শীতকালীন সবজির সাথে ধনেপাতার আমেজ অনেকটা সুস্বাদু হয়। দেখেন বন্ধুরা, আমার ফুলকপিটা বাফানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে একটা স্ট্যান্ডের সাহায্যে নামিয়ে নিচ্ছি। পানি জড়িয়ে নামিয়ে নেওয়ার পরে এই যে চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে রান্না করা রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে গরম করে নিব। দেখেন বন্ধুরা, ফ্রাই প্যানে আমার তেলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ব্যাটারের মধ্যে বাপানো ফুলকপিগুলা দিয়ে দিচ্ছি। এই যে ফুলকপিগুলো দিয়ে দিব, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ফুলকপির পাকোড়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখেন বন্ধুরা, আমার পাকোড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে উল্টি পাল্টি নেড়ে আমি ভেজে নিচ্ছি এবং পাকোড়াটা অনেকটা ক্রিস্পি হয়েছে। উপরে ক্রিস্পি, ভিতরে খুবই নরম। এইভাবে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি।
আপনারা এইভাবে পাকোড়াটা বানিয়ে খেয়ে নেবেন। এই বলে আমি এখানে আপনাদের কাছে বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করলাম। এই বলে আমি আপনাদের কাছে, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।